আমি সাগনিকা স্টে উইথ সৌভিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আবারও নিয়ে এসেছি আমার একটা নতুন রেসিপি। আমি আজকে তোমাদেরকে ডিমের একটা রেসিপি করে দেখাবো। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ ডিম ভালো করে কেটে মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। আমি এই রেসিপিটা করার জন্য নিয়ে নিয়েছি সামান্য কিছু উপকরণ। রান্নাঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু পুরো রান্নাটা আমরা করে নিতে পারবো। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজটা ঠিক আমি টুকরো করে এরকমভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি টমেটোটাকেও ঠিক এরকম করে টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি গোটা লঙ্কা আর এক টুকরো আদা। আর এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কাটাকে মাঝখান থেকে অর্ধেক করে ঠিক এরকম করে টুকরো করে নিয়েছি। এখানে বন্ধুরা কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, একে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো আর ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে নরম হতে দেবো। এখানে আমার পেঁয়াজ আর টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এটা কিন্তু খুব একটা ভাজার দরকার নেই। এবার আমি এটাকে ডিশের মধ্যে তুলে নেব। এখানে বন্ধুরা আমি কড়াইতে দিয়ে দিয়েছি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার তেলটাও গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক করে কেটে রাখা ডিমটা দেওয়ার সময় আমাদেরকে উল্টো করে তেলের মধ্যে ছাড়তে হবে। এতে করে কিন্তু ডিমের কুসুমটা ডিমের মধ্যেই থেকে যাবে, আলাদা হবে না। এবার আমি এর মধ্যে একে একে ডিমগুলো দিয়ে দেব। আর আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে বেটে নেব। বন্ধুরা আমার ডিমটা একদম সাঁতলে নেওয়া কমপ্লিট। তেলের মধ্যে আমি ডিম সাঁতলেছি, ওই তেলের মধ্যে দিয়ে দেবো এই আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো সাঁতলানোটা। একটু সামান্য নেড়ে নিয়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে ডিমগুলো। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বিট নুন। সমস্ত ডিমটাকে উল্টে পাল্টে দেব। এবার বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলাটা এর মধ্যে একটু বেশি পরিমাণে দিতে হবে। তোমরা যদি চাট মশলা না থাকে তো তার পরিবর্তে জলজিরাও ব্যবহার করতে পারো। এখানে আমার ডিমের একটা দিক ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এটাকে আবারও আরেকটা দিক করে উল্টে দেব। এতে করে যাতে দুদিকেই সমস্ত মশলা ভালোভাবে লেগে যায় ডিমের গায়ে। তো তার জন্য আবারও আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অর্ধেক করে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। আর
এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, এতে করে লঙ্কাটা নরম হয়ে যাবে আর চারিদিকে সমস্ত মশলাটাও ডিমের সাথে মিশে যাবে। তো তারপর একদম রেডি সার্ভ করার জন্য। এখানে আমাদের রান্নাটা একদম কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেবো আর কড়াই থেকে তুলে নিয়ে ডিশে সার্ভ করবো। এখানে আমাদের ডিম সোহাগী রেসিপিটা একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য। আর তোমাদের যদি রেসিপিটা কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খেতে ভালো লাগে, শুধুও ভালো লাগে। তো আর দেরি না করে চটপট বাড়িতে এটা তৈরি করে ফেলো। আজ এই পর্যন্তই, আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো তোমরা দেখো, লাইক করো, কমেন্ট করো। টাটা।